আমি গত ১৫ বছর পুলিশদেরকে কোয়েশ্চেন করতাম, ইয়াং পুলিশ দেখলে যে, "ভাই আপনার দেশের বাড়ি কোথায়?" তো আমি শুনতে পেয়েছি যে বিশ্বাস করেন 80% পুলিশ গোপালগঞ্জের। প্রফেসর নাহারিন, ইলেকশন কবে হবে এই প্রশ্নটা খুব বড় আকারে সামনে আসছে। এই বিষয়ে প্রফেসর ইউনূস তার ভাষণে বেশ অনেকখানি জায়গা ধরে বলেছেন। উনি নিজেই বলেছেন নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনে আছে, এ বলে উনি এই বিষয়ে অবতারণা করেছেন। উনি বলছেন আমাদেরও মনেও সারাক্ষণ এই বিষয়টা রয়েছে। কিন্তু উনি সংস্কারের কথা বলেছেন, যেটা অনেক দিন ধরে বলা হচ্ছে। উনি রোডম্যাপ শব্দটা আজকে তার ভাষণে উল্লেখ করেছেন যে যত দ্রুত সম্ভব রোডম্যাপ দেওয়া হবে, কিন্তু সংস্কারটাকে উনি গুরুত্ব দিয়েছেন যে সংস্কার যদি না হয় তাহলে আসলে কোনো কিছু অর্জন হবে না। আপনার কি মনে হয়? সংস্কারটা আমি মনে করি যে এটা একটা চলমান প্রক্রিয়া এবং এটা সিমালটেনিয়াসলি চলতে পারে। মানে ইলেকশনের প্রিপারেশনও হতে থাকবে, সংস্কারও চলতে থাকবে। বিকজ আমাদের বুঝতে হবে যে এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট। সো এই গভর্নমেন্টের পক্ষে কখনো মানে সম্ভব না এবং উচিতও না যে সমস্ত বিষয় সংস্কারে এই গভর্নমেন্টকে হাত দেয়া। আমি মনে করি বেসিক কিছু জিনিসে এই গভর্নমেন্ট যদি এমফাসাইজ দেন, গুরুত্ব দেন, তাহলে সংস্কার প্রক্রিয়াটা যেমন দ্রুততলে চলতে থাকবে এবং সেই সাথে সাথে ইলেকশনটা হবে। যেমন আপনি আইন শৃঙ্খলা, তারপরে হচ্ছে ভোটার তথ্য হালনাগাদ করে। উনি আজকে একটি খুব ভালো কথা বলেছেন, যেটি একটি স্বস্তি দিয়েছে যে যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা তাদেরকে অ্যাড করার এক ধরনের প্রক্রিয়া চলছে। এটি যদি করতে পারে, ২৪৩টা দেশে এটি আছে এবং এটি যদি করতে পারে তাহলে তো অসম্ভব সুন্দর একটা বিষয় হবে। আমার মনে হয় যে চেষ্টা করলে এটা করা অসম্ভব বলে তো কিছু নাই। তো এটা করা হয়তো সম্ভব হবে, বাট এটা এক ধরনের আশার বাণী দিয়েছে আমাদেরকে। আর সংস্কারের প্রসঙ্গ যদি বলেন যে প্রথম দিকে আমরা দেখেছি যে সংস্কার নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে, সমস্ত কিছুর মধ্যেই তারা সংস্কার করার চেষ্টা করেছেন, কিন্তু এখন ৩ মাস পরে বা ১০০ দিন পরে মনে হচ্ছে যে তারা খুব প্রিসাইজলি এই জায়গাগুলোতে দেখার চেষ্টা করছে, যেটা একটা খুবই পজিটিভ একটা জিনিস। এবং আরেকটা কথা উনি বলেছেন পুলিশদের কথা। আমি গত ১৫ বছর পুলিশদেরকে কোয়েশ্চেন করতাম, ইয়াং পুলিশ দেখলে যে, "ভাই আপনার দেশের বাড়ি কোথায়?" তো আমি শুনতে পেয়েছি যে বিশ্বাস করেন 80% পুলিশ গোপালগঞ্জের। তো এই যে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে যে গত ১৫ বছরের এই যে একটা পার্টিকুলার জায়গা বা একটা পার্টিকুলার রাজনৈতিক দলের ছত্রছায়ায় আপনি প্রশাসনের লোক বসিয়েছেন। এরপরে যদি বলেন, উনি বলেছেন ইলেকশনের ট্রেন চলা শুরু করে দিয়েছে, কিন্তু ট্রেনটা কোন স্টেশনে যে নামবে সেটার উত্তরটা আমরা পাইনি। এক জায়গায় উনি বলেছেন যে আমরা ২ দিনের জন্য এসেছি, আবার আরেক জায়গায় বলেছেন যে এটার মধ্যে দীর্ঘ সময় লাগতেও পারে। তো আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া মানে যে ঘটনাটা ঘটেছে এই দেশে, যে রেজিমের যে একটা অভূতপূর্ব পরিবর্তন এসছে, এটি কিন্তু গণতন্ত্রকে প্রতিষ্ঠা করারই একটা আন্দোলন, তাই না? তো এই গণতন্ত্রের মেইন জিনিস কিন্তু রাজনৈতিক দলের হাতে ক্ষমতা থাকতে হবে এবং আপনাকে ইলেকশন চাইতে হবে। তো আমি মনে করি যে যত তাড়াতাড়ি এই সরকার আজকের থেকেও আরেকটু প্রেসাইজভাবে আমাদেরকে বলতে পারবেন যে একটা স্পেসিফিক একটা টাইম ফ্রেম দিয়ে দেন, সেটা মনে হয় আমাদের সবার জন্য খুব ভালো হবে।